এসআইআর এর নোটিশ পাঠানো হয়েছে ৮২,০০০, এমনই অভিযোগ তৃণমূল কংগ্রেসের। আর এই নিয়েই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজ ইসলামপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক বিডিওর কাছে ডেপুটেশন প্রদান করা হয়। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন, যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক গুণ সহ একাধিক তৃণমূল নেতৃত্ব। আজ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই ডেপুটেশন দেওয়া হয়। ব্যুরো রিপোর্ট, বিগ নিউজ বাংলা। দিতে আসছি, দেখবেন প্রতি বুথে আগে 50 জন, 100 জন, তারপরে হচ্ছে কোনো বুথে 150 জন, 85 জন এরকম করে নোটিশ এসেছিল। এবার গোটা ইসলামপুর বিধানসভা জুড়ে শুনলেন আমাদের নেতা জাকির বাবুর কাছে যে 85,000 নোটিশ আপনারা বাড়িতে বাড়িতে দিচ্ছে। সেই সমস্ত লোককে আমাদের ইসলামপুরে আসতে হচ্ছে। কারো বাড়ি আগডেমটি খন্তি, কারো বাড়ি সুজালি, কারো বাড়ি গোবিন্দপুর, কারো বাড়ি পণ্ডিতপোতা 1, পণ্ডিতপোতা 2। এত দূর দূর থেকে যে গ্রাম বাংলার মানুষ, বয়স্ক মানুষ, 85 বছরের বৃদ্ধা, 90 বছরের বৃদ্ধ, তারা আসছে। যারা বিকলাঙ্গ তারাও আসছে, দেখে মায়াও লাগছে। আজকে 7-8 হাজার করে লোক ডেলি হচ্ছে বিডিও অফিসে আসছে, কেউ এসডিও অফিসেও যাচ্ছে। এই ধরনের যে অরাজকতা কেন্দ্রীয় নির্বাচন কমিশন করছেন, আমরা জ্ঞানেশ কুমার বলি না, আমাদের মুখ্যমন্ত্রীর ভাষায় আমরা বলবো ভ্যানিশ কুমার। আর যেভাবে আমাদের বাংলা চলচ্চিত্রের নায়ক দেবকে নোটিশ পাঠাচ্ছে, তারপরে অমর্ত্য সেন যিনি হচ্ছে আমাদের বাংলার গর্ব, আমাদের বাংলা না আমাদের দেশের গর্ব, তিনি নোবেল পুরস্কার পেয়েছে, তাকে নোটিশ পাঠিয়েছে। মোহাম্মদ সামি যিনি বিশ্বকাপ জয়ী ক্রিকেটে, তাকে নোটিশ পাঠাচ্ছে। মোহনবাগানের টুটু বসু থেকে আরম্ভ করে অনেকটা নোটিশ পাঠাচ্ছে। এই নোটিশ পাঠানোর কারণ হচ্ছে বিহারে বিজেপি লক্ষ লক্ষ ভোট বাদ দিয়েছিল নোটিশ করে, সবাইকে এসআইআর কে কেন্দ্র করে লক্ষ লক্ষ লোক ভোট বাদ দিয়েছিল। কিন্তু বাংলায় আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিএলও 2রা যেভাবে কাজ করেছে, একটাও নাম ওরা বাতিল করতে পারছে না। সেই জন্য কেন্দ্রীয় নির্বাচন কমিশন একদিন আজকে এই হচ্ছে আইন তৈরি করছে, কালকে আবার আইন চেঞ্জ করে দিচ্ছে, পরশু আবার অন্য আইন হচ্ছে। এইভাবে তারা বাংলাকে চক্রান্ত করে আটকাতে চাচ্ছে। বাংলাকে এইভাবে আটকানো যাবে না। বাংলা 250টার বেশি আসন নিয়ে আবার চতুর্থবারের মতো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আসবে। এই মঞ্চ থেকে দাবি নিয়ে আমরা বলতে পারি, যতই করো হামলা, আবার জিতবে বাংলা। অসময়ে আমরা গতকাল থেকে চূড়ান্তভাবে খবর পেয়েছি ইসলামপুর বিধানসভার প্রায় ৮২,০০০ মানুষকে নোটিশ করা হয়েছে তাদেরকে আবার হিয়ারিং এর জন্য। এর আগে ৮,০০০ মানুষ ড্রাফট ভোটার লিস্ট পাবলিকেশনের পর ইসলামপুরের ৬,০০০-এর কিছু বেশি মনে হয় মানুষ যাদের নামে নোটিশ করা হয়েছিল। যে প্রসেসটা চলছিল, আমাদের ধারণা ছিল এই ৬,০০০-এর হিয়ারিং হয়ে গেলে ড্রাফট ভোটার লিস্ট যেহেতু হয়ে গেছে, তাহলে এরপরে চূড়ান্ত ভোটার লিস্টটা বেরোবে। এখন যেটা শুনতে পাচ্ছি মানে অলরেডি ৮২,০০০ মানুষকে নোটিশ প্রসেস ক্লিয়ার হয়েছে, তারা নোটিশ পাওয়া শুরু করেছে আজ থেকে। এবং নোটিশ দিয়েছে ঠিক আছে, তারপরেও যেটা বড় সমস্যা যে সমস্ত মানুষ গ্রামের ইসলামপুর আসতে হবে হিয়ারিং এর জন্য। ৮২,০০০ মানুষের ইসলামপুর আসা, এটা একটা বড় সমস্যা। তার সাথে পরিযায়ী শ্রমিক যারা দৈনন্দিন জীবনযাপনের জন্য, সংসার চালানোর জন্য, কেউ বম্বে, কেউ দিল্লি, কেউ গুজরাট কাজ করে, তাদের একটা সমস্যা। অনেকে আছে কর্মসূত্রে এমন জায়গায় আছে যে সেখান থেকে আসা, যে হিয়ারিং ডেট দিয়েছে সেই ডেটটাকে কভার করাও মুশকিল। সেই জন্য এগুলো সমস্যা নিয়ে ভিডিওর সঙ্গে আমরা একটা আলোচনার জন্য এসেছি এবং একটা লিখিত আমরা দেব, যে যাতে কোনো বৈধ ভোটারের নাম বাদ না যায়। ওনারা ডেপুটেশন যেটা দিয়েছেন, এক হচ্ছে যেটা লজিক্যাল ডিসক্রিপেন্সি হিয়ারিং হবে ৮২,০০০ জনের মতো হতে চলেছে ইসলামপুর ব্লকে। আর যারা বাইরের স্টেটে থাকে পরিযায়ী শ্রমিক, তাদের তো আসা অসুবিধা, সেটা নিয়ে ওনারা একটা ইস্যু রেজ করলেন। আর তার সঙ্গে যেটা করেছেন যে ডিসেন্ট্রালাইজ ওয়েতে করা, যেহেতু দূর দূর প্রান্ত থেকে তাদের বিডিও অফিস বা সারাউন্ডিং আসাটাও মুশকিল, তা এই দুটো নিয়ে বললি ওনারা। এটা কি তাহলে কি গ্রাম পঞ্চায়েতের স্তরে কোনো সেন্টার করার কথা চিন্তা ভাবনা করছে? আমরা ইলেকশন কমিশনকে প্রপোজাল পাঠিয়েছি, যেহেতু নো লিঙ্কেজ হিয়ারিং এর নাম্বারটা কমই ছিল, লজিক্যাল ডিসক্রিপেন্সি তো অনেক বেশি। তা গ্রাম পঞ্চায়েতের স্কুলের নাম আমরা প্রপোজাল পাঠিয়েছি, ওরা অ্যাপ্রুভাল হলে আমরা ওইখানেই শুরু করবো। এত পরিমাণ নোটিশ একটা বিধানসভা কেন্দ্রে, কি মানে এটাকে কিভাবে দেখছেন?
এটা কিছুটা লজিক্যাল ডিসক্রিপেন্সি, নেম মিসম্যাচ, বা যেখানে বাবা বা ছেলের এজের ডিফারেন্স 50-এর বেশি 15 এরকম এসছে, তা মোটামুটি যদি সবগুলো বিধানসভাতে এরকম একটা হিউজ নাম্বারের এসেছে। তা আমরা সেরকম ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেই মেনেই এগুলোকে ডিসপোজ করবো, এবং ভোটাররা যাতে অসুবিধা না হয়, তারাও যাতে নির্বিঘ্নভাবে করতে পারে সেটা আমরা খেয়াল রাখবো। আজকে তো শুধু তৃণমূলের পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হলো, এটা কি অন্য অন্য কোনো রাজনৈতিক দলের তরফ থেকেও এই একই দাবি এসেছে? আমরা অল পলিটিক্যাল পার্টি মিটিং করেছি এটা নিয়ে, তা সেখানেও যেহেতু বিশাল সংখ্যক লোক তাদের মানে আশা নিয়ে, ব্লক অফিস বা তার সারাউন্ডিং আশা নিয়ে, এটা নিয়ে অবজেকশন করেছে অনেকেই। গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে নোটিশ? গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে যদি ওনারাই খুবই অসুস্থ হন, তাহলে একটা হতে পারে ওনাদের হোম হিয়ারিং করা, বা ওনারা যদি কোনো ফ্যামিলি মেম্বারকে পাঠিয়েও করে, আমরা কনসিডার করে দেখবো। ঠিক